হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তের একটা গল্প শেয়ার করব। গল্প শুনলে তোমরা খুব মজা পাবা। পুরো গল্প শুনো, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো চলো গল্প শুরু করি। রিহিকে পড়ানোর সময় ওর শরীরে হাত দিতে চেয়েছি, এর জন্য আমাকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে। আমার মামা আমাকে মারছে আর বলছে, তোকে আমি আমার বাসায় আশ্রয় দিয়েছিলাম আর তুই আমার মেয়ের সাথে অসভ্যতামি করতে চেয়েছিস। তোর মতো ছেলেকে তো পুলিশে দেওয়া দরকার। অবশ্য দোষটা তোর না, তোর বাবা মা এর জন্য দায়ী যে তোকে ভালো শিক্ষা দিতে পারেনি। দিবে কি করে, তোর বাবাই তো আর বেঁচে নেই। তোকে গ্রাম থেকে এনে আমার বাসা থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, আর তুই আমার মেয়ের সাথে কিভাবে এটা করতে পারলি? একবারও ভাবলি না তুই যে মামা তোর জন্য এত কিছু করছে আর তুই তার পিঠেই ছুরি মারছিস? তোর মামি কত বলেছে ঘরে একটা মেয়ে আছে, ওকে রেখো না, কিন্তু আমি তার কথা বিশ্বাস করিনি। তোর উপর ভরসা করেছিলাম। তোর মা বলেছে তুই নাকি খুবই মেধাবী, তাই চেয়েছি তুই রিহিকে পড়াবি আর নিজে পড়ালেখা করবি। কিন্তু তুই আমাদের সরলতার সুযোগ নিয়ে আমার মেয়ের সাথেই খারাপ কিছু করার চেষ্টা করেছিস। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মামা আমার কথা একটিবারের জন্য শুনল না। আমি কিছু বলতে যাব, মামা আমাকে তখনই থাপ্পড় মেরে বলল, কোনো কথা বলবি না তুই। এখনই তোর সব জিনিসপত্র নিয়ে আমার বাসা থেকে চলে যাবি, আর তোর মাকে যা বলা লাগে তা আমি বলবো। আমি মামার পায়ে পড়ে বললাম, দয়া করে মাকে কিছু বলবেন না। মা এসব শুনলে খুবই কষ্ট পাবে। আমি এখনই এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। রিহি আমাকে দেখে হাসছে। মামিকে দেখলাম খুবই খুশি হয়েছে। সে হয়তো এতদিনে এটাই চেয়েছিল, আমি এই বাসা ছেড়ে চলে যাই। চোখের পানি মুছে আমার জিনিসপত্রগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। জানি না কোথায় যাব, কার কাছে যাব। গ্রামেও ফিরে যেতে পারবো না। যে স্বপ্ন নিয়ে মা আমাকে এই শহরে পাঠিয়েছে তা পূরণ করতে হবে। যত কষ্টই হোক না কেন আমাকে এই শহরেই থাকতে হবে। বাবা মারা গেছে তখন আমি ক্লাস 9-এ পড়ি। তারপর থেকে মা আমার সব। অনেক কষ্টে আমাকে বড় করেছেন। চাচারা সবাই চেয়েছিল আমি যাতে লেখাপড়া না করে কোনো কাজ করি, কিন্তু আমার মা সবসময় বলতো আমার ছেলে অনেক লেখাপড়া করবে, ভালো চাকরি করবে। এতে আমার চাচারা মায়ের উপর রাগ করে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। মামা আমাদের অনেক সাহায্য করেছে। সেই মামাও এখন পর হয়ে গেল। যেদিন শহরে ভালো কলেজে লেখাপড়ার সুযোগ পাই সেদিন একদিকে যেমন অনেক খুশি হয়েছিলাম, আবার অন্যদিকে চিন্তাও হচ্ছিল। শহরের থেকে লেখাপড়ার এত খরচ কিভাবে জোগাড় করব? মামা তখন বলেছিল তার বাসায় থাকতে। রিহিকে পড়ানোর জন্য এমনিতেও টিচারের দরকার হতো। আমি রিহিকে পড়াবো আর নিজে পড়ব। মামার কথা শুনে মা অনেক খুশি হয়েছিলেন, আনন্দে তার চোখ থেকে পানি বের হয়ে গেছিল সেদিন। কিন্তু আমি সেদিন ভয় পাচ্ছিলাম। রাজি হয়নি যেতে। অবশ্য না যেতে চাওয়ার কারণও রিহিই ছিল। ইন্টার ফার্স্ট ইয়ারে যখন পড়তাম তখন মামার বাসায় বেড়াতে গেছিলাম। তখন ও ক্লাস 9-এ পড়ে। ওর আচরণে বুঝতাম ও আমাকে পছন্দ করে। একদিন ছাদে ও আমাকে প্রপোজ করে। আমি সেদিন ওকে বলেছিলাম এটা কখনো সম্ভব না, আমাকে আর কখনো এসব না বলতে। কিন্তু ও তা শুনল না, উল্টো আমাকে আরও বিরক্ত করা শুরু করল। মাকে বললাম, আমার এখানে ভালো লাগছে, চলো গ্রামে ফিরে যাই। রিহির জন্যই এমন বলেছিলাম। আবার এখন ওদের বাসায় থাকতে হবে, সেই ভয়েই যেতে চাচ্ছিলাম না। কিন্তু মায়ের স্বপ্ন পূরণের জন্য আমাকে যেতে হবে। মামা আমাকে বাসস্টপ থেকে এসে নিয়ে গেল। মামি আমাকে দেখে তেমন একটা খুশি হতে পারেনি। মামা আমাদের সাহায্য করে, এটা মামি সহ্য করতে পারে না। মামা আমাকে আমার রুম দেখিয়ে বলল, ফ্রেশ হয়ে খেতে আয়। তুমি ওই ছেলেটাকে আমাদের বাসায় নিয়ে এসেছো কেন? এখন থেকে ও আমাদের বাসায় থেকেই পড়ালেখা করবে, সেই সাথে রিহিকেও পড়াবে। তাহলে আর রিহিকে অন্য মাস্টার দিতে হবে না। ঘরে আমাদের একটা যুবতী মেয়ে আছে, তারপরও তুমি ওকে বাসায় রাখবে? আমি বলে দিলাম, এর জন্য পরে তোমাকে পস্তাতে হবে। কি বলছো তুমি এসব? এসবের কিছুই হবে না। আগে তুমি তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো, আর রবির যাতে কোনো অসুবিধা না হয়ে সেদিকে খেয়াল রাখবে। রবি ফ্রেশ হয়ে খেতে আসলো। রবির মামা ওকে বলল, কোনো সংকোচ করবি না, এটা নিজের বাসা মনে করবি।
যখন যা লাগবে আমাকে বলবি। মন দিয়ে লেখাপড়া করবি আর রিহিকে পড়াবি। ওর লেখাপড়ায় একদমই মনোযোগ নেই। ঠিক আছে মামা। খাওয়ার পর রুমে এসে শুয়ে পড়লাম। ভাবতেছি রিহি আবার সেই আগের মতো পাগলামি করবে না তো? সে তো অনেক আগের কথা। এখন হয়তো ও আরও বড় হয়ে গেছে, বুঝতে শিখে গেছে। আগের মতো আর করবে না। কিন্তু ওকে তো বাসায় দেখলাম না। রিহি বিকালে বাসায় আসলো। রিহির মা ওকে বলল, সারাদিন কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিবি? তোর বাবাকে বলতে হবে। এমনিতেই বাসায় আর এক ঝামেলা এসে পড়েছে। কি হয়েছে? তোর বাবা গ্রাম থেকে রবিকে নিয়ে এসেছে। এখন থেকে ও আমাদের বাসায় থেকে পড়ালেখা করবে। শোনো, তুই কিন্তু ওর সামনেও যাবি না। এত চিন্তা করো না তো মা। আমি নিজের ভালোটা বুঝি। বিকালে রবি ছাদে হাঁটতেছিল একা একা। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে বলল, কে আপনি? ছাদে কি করেন? আমাকে একটা মেয়ে বলল, কে আপনি? আগে তো কখনো দেখিনি। চুরি ডাকাতি করতে আসেননি তো আবার? মেয়েটার কথায় ঘাবড়ে গেলাম। কিসব করছে মেয়েটা? আরে না, চুরি ডাকাতি করতে আসবো কেন? আমি নিচের ফ্ল্যাটে উঠেছি। শফিক আহমেদ আমার মামা হয়। তা এরপর আর ছাদে উঠবেন না? মেয়েটার কথায় অবাক হয়ে গেলাম। ছাদে উঠলে আবার সমস্যা কি? মেয়েটা জিজ্ঞেস করলাম, কেন উঠব না? আমি বলছি তাই। কোনো ছেলে মানুষ ছাদে উঠতে পারবে না। ছাদে শুধু মেয়েরা আড্ডা দিবে। আজকে প্রথম দিন না, জেনে এসেছেন তাই কিছু বললাম না। কালকে থেকে আর আসবেন না। মনে থাকে যেন। এমনভাবে বলছেন যেন আপনি বাড়িওয়ালার মেয়ে। আমার ভালো লাগে তাই ছাদে আসব। আপনার কথা কেন শুনব? ছেলেটার কথা শুনে অনেক রাগ হয় মেঘার। ওর মুখের উপর কেউ কথা বলবে, এটা ওর একদমই পছন্দ না। আর এই ছেলেটা যাকে আগে কখনো ও দেখেনি, সে ওর মুখের উপর কথা বলছে। একে তো শায়েস্তা করতে হবে। দেখুন, আমার কথা না শুনলে কিন্তু এর ফল ভালো হবে না। ভালোভাবে বলছি তো, তাই এমন বলছেন। দেখুন, আমি তো আপনার সাথে খারাপ কিছু করিনি যে আপনি আমাকে এরকম বলবেন। ছাদে ওঠা কি নিষেধ নাকি? যদি থাকতো তাহলে তো মামা আমাকে বলে দিত। এখন তো বললাম আমি। তাই কালকে থেকে আর ছাদে আসবেন না। সরি, আপনার কথা শুনতে পারবো না। ছেলেটার কথায় মেঘা রাগ করে ছাদ থেকে চলে আসলো। মেঘার প্রচণ্ড রাগ হচ্ছে ছেলেটার উপর। ও ভাবতেছে ছেলেটাকে এর ফল তো ভোগ করতে হবে। কি আজব মেয়ে রে বাবা! ছাদে উঠা যাবে না, এটা কোনো কথা? আমি কি চোর না, ডাকাত না, তার সাথে খারাপ ব্যবহার করেছি যে ছাদে উঠতে পারবো না? যাই হোক, এই মেয়ের থেকে দূরে থাকাই আমার জন্য ভালো হবে। রাতে রবি ওর রুমে পড়ছিল, হঠাৎ একটা মেয়ে বই খাতা নিয়ে আসলো। মেয়েটাকে রবির পরিচিত মনে হচ্ছে, কিন্তু মাথায় আসছে না কে মেয়েটা। রবি মেয়েটাকে বলল, কে আপনি? এখানে কি করেন? এভাবে হুট করে কারো রুমে ঢোকা ঠিক না, জানেন না? হ্যাঁ, খুব ভালোভাবেই জানি। কিন্তু আপনি তো আর আমার অপরিচিত কেউ নন। বাবা আপনার কাছে পড়তে পাঠিয়েছে। এটা তাহলে রিহি? অনেক আগে দেখেছি তাই চিনতে পারিনি। আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। তবে একটা বিষয় দেখে ভালো লাগলে, ও আগের মতো আর পাগলামো করছে না। যাক, ভয়টা কেটে গেল। কি ভাবছেন এত? কিছু না। বসো এখানে। তা কোনো ক্লাসে পড়ো তুমি? ইন্টার ফার্স্ট ইয়ার। ভালো। তা পড়ালেখা কেমন চলছে? ভালো না। আমার একদমই ভালো লাগে না। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেই, আর বাবার ভয়ে রাতে পড়তে বসি। কি মেয়েরে বাবা, কত সহজভাবে বলে দিল ভালো লাগে না। মনে হচ্ছে যেন পড়ালেখা গুরুত্বপূর্ণ কিছু না। ওর উপর কেউ জোর করে এটা চাপিয়ে দিয়েছে। আমি ওকে পড়াচ্ছি আর ও মোবাইল চালাচ্ছে। আমি ওকে বললাম, মোবাইল রাখো আর বইয়ের দিকে তাকাও। আপনি পড়ান, আমি শুনতে পাচ্ছি। তুমি মোবাইলের দিকে তাকিয়ে থাকলে আমি পড়ালে তুমি বুঝবা কিভাবে? আচ্ছা, রাখছি। কিছুক্ষণ পর রিহি ওর রুমে চলে গেল। আমি আবার পড়তে লাগলাম। কেউ পড়তে না চাইলে তাকে কি আর জোর করে পড়ানো যায়? ও তো আর পিচ্ছি না যে জোর করে পড়াবো। এমন একটা ভাব ধরল যেন আমাকে চিনেই না। এখন তো আর পালিয়ে যেতে পারবে না।
দেখব কিভাবে আমাকে ভালো না বেসে পারে। রাতে খাওয়ার সময় রবিকে ওর মামা বলল, বিকালে ছাদে কি হয়েছিল? তেমন কিছু না। একটা মেয়ে এসে আমাকে বলল আমি যেন কালকে থেকে আর ছাদে না যাই। ও হচ্ছে বাড়িওয়ালার মেয়ে, অনেক জেদি। কালকে থেকে আর ছাদে যাস না। আচ্ছা ঠিক আছে। সকালে কলেজে আসতে যাব তখন মামা বলল, রিহির কলেজের পরই তো তোর কলেজ, তুই ওকে নামিয়ে দিস। রিহিকে সাথে করে কলেজে যেতে লাগলাম। আমি একটা ব্যাপারে ভেবে অবাক হচ্ছি, আমি এখানে আসার পর রিহি আমার সাথে তেমন একটা কথা বলছে না, কিন্তু আগে তো এমন ছিল না। ও রবির মামি ওর মামাকে বলল, তুমি ওর সাথে রিহিকে যেতে দিলে কেন? ওর সাথে গেলেই আর কোনো সমস্যা হবে না। এখন থেকে রিহিকে ও কলেজে দিয়ে আসবে, আবার কলেজ থেকে আসার সময় নিয়ে আসবে। আমাদের আর রিহিকে নিয়ে কোনো চিন্তা থাকলো না। আমাদের চিন্তা আগে থেকে বেড়ে গেছে। তুমি কি কিছুই বুঝতে পারছো না? রিহিকে এভাবে ওর সাথে মিশতে দেওয়া কি ঠিক হবে? তুমি শুধুই ভয় পাচ্ছ। রবি থাকলে আমাদের আর রিহিকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি যেমনটা ভাবছ তেমনটা কিছুই হবে না। কথা না বললেই ভালো। ওর মতো থাকবে, আমি আমার মতো। রিহিকে ওর কলেজে নামিয়ে দেওয়ার পর ওর বন্ধুরা ওকে কিছু একটা বলার পর ও আমার দিকে তাকিয়ে থাকল। রিহির আচরণ আমি কিছুই বুঝতে পারছি না। আমি আর সেখানে না দাঁড়িয়ে আমার কলেজে আসলাম। আজকে কলেজের প্রথম দিন, কিছুটা নার্ভাস লাগছে। ক্লাসে গিয়ে অনেকের সাথে পরিচিত হলাম। হঠাৎ একটা মেয়েকে দেখে অবাক হলাম। গতকালের ছাদে দেখা সেই মেয়েটি আমাদের ক্লাসে কি করে? তাহলে ওই মেয়েটাও কি আমাদের সাথে পড়ে? কিছুক্ষণ পর মেঘাও রবিকে দেখল। মেঘা ভাবতেছে, এই ছেলেটা এখানে কি করে? ভালোই হলো, ওকে শায়েস্তা করার ভালো সুযোগ পেয়ে গেলাম। মেঘার বন্ধুরা এসে বলল, ওই ছেলেটার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? চিনিস নাকি ওকে? হ্যাঁ, আমাদের বিল্ডিং এ থাকে। গতকাল ছাদে আমার সাথে ঝগড়া করেছে। আমার মুখের উপর কথা বলল। হা হা, তাহলে তো ভালোই। প্রেম করতে পারিস। তো ফালতু কথা বাদ দে তো। ওর সাথে ঝগড়া কেন হলো শুনি? ওকে আমি ছাদে উঠতে নিষেধ করছিলাম, কিন্তু ও আমার কথা শুনল না। উল্টো আমাকে কত কিছু বলল। ক্লাস শেষে রিহির কলেজের সামনে দাঁড়িয়ে আছি। ওকে নিয়ে বাসায় যেতে হবে। রিহির জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর রিহি ওর বন্ধুদের সাথে আসলো। আমি রিহিকে বললাম, মামা তোমাকে আমার সাথে বাসায় যেতে বলেছে। আচ্ছা। রিহির বন্ধুরা ওকে বলল, এত তাড়াতাড়ি বাসায় যাবি? অন্যদিন হলে তো এমনটা হতো না। তা বয়ফ্রেন্ড পেয়ে বন্ধুদের ভুলে গেলি? রিহির বন্ধুরা কিসব বলছে আমি কিছুই বুঝতে পারছি না। রিহি ওর বন্ধুদের বলল, চুপ করবি তোরারা, বিকালে দেখা হবে। রিহিকে নিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাস। খাওয়ার সময় মামা বলল, কোনো সমস্যা হয়নি তো? না, সবকিছুই ঠিকঠাক ছিল। খাওয়ার পর বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যাব, তখনই মনে পড়ল মামা তো ছাদে যেতে নিষেধ করছিল। এর ভিতর মেয়েটাও চলে আসলো। মেয়েটা আমায় বলল, গতকাল নিষেধ করার পর আজকে আবার ছাদে উঠতেছ? মনে ছিল না। সিঁড়ি দিয়ে উঠতে যাব তখন মনে পড়ল। যাই হোক, উঠব না ছাদে। আচ্ছা, আমি ছাদে আসলে কি সমস্যা হবে? জানি না। আমি ছাদে একা থাকতেই পছন্দ করি। আমরা তো একই কলেজে পড়ি, তার মানে আমরা বন্ধুর মতো। তাহলে তো আমি ছাদে আসলে কোনো সমস্যা হবার কথা না। মেঘা কিছু না বলে চলে গেল। রবিও বাসার নিচে আসলো। আশেপাশটা ভালোভাবে ঘুরে দেখতে লাগল। প্রথম দিন যখন ছেলেটা মেঘার সাথে তর্ক করছিল তখন মেঘার অনেক রাগ হচ্ছিল ছেলেটার প্রতি, কিন্তু আজকে ছেলেটার কথা শুনে ওকে ভালোই মনে হচ্ছে মেঘার। 1 দিন পর এখন মেঘা মোটামুটি রবির সাথে কথা বলে, আর রবির উপর থেকে ছাদে উঠার নিষেধও উঠিয়ে নিয়েছে। তবে রিহি এখন পর্যন্ত রবির সাথে তেমন একটা কথা বলে না। অবশ্য রবি এর জন্য অনেক খুশি হয়েছে। রবি রিহিকে নিয়ে কলেজে যেতে লাগল। হঠাৎ রিহি বলল, আপনি আর ওই মেয়েটার সাথে কথা বলবেন না? মানে? কার কথা বলছো? উফ, এত মানে খুঁজেন না তো। আপনাকে বলেছি মেঘা আপুর সাথে আর কথা বলবেন না। আর কখনো যেন আপনাকে মেঘা আপুর সাথে না দেখি। রবি রিহির কথায় অবাক হয়ে গেল। ও
ও বুঝতে পারছে না রিহি এসব কেন বলছে। রবি রিহিকে বলল, কেন কথা বলবো না? আমরা তো এক কলেজে পড়ি, তাহলে কথা বললে সমস্যা কি? আর তুমি আমাকে ওর সাথে কথা বলতে নিষেধ করছো কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি, তাই আপনি অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন না। আর মেঘা আপুর সাথে তো একেবারেই না। ভেবেছিলাম রিহি হয়তো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখন তো দেখছি ও সেই আগের মতই আছে। তা এতদিন তো কিছু বলল না, হঠাৎ আবার কি হলো? কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? এতদিন তো এসব বলনি, তাহলে হঠাৎ কি হলো তোমার? এতদিন ইচ্ছে করেই বলেনি। আমি ভেবেছিলাম যদি আমি আপনার সাথে কথা না বলি তাহলে হয়তো আপনি আমাকে ভালোবেসে ফেলবেন, কিন্তু মেঘা আপুর সাথে আপনাকে কথা বলতে দেখে আর চুপচাপ থাকতে পারলাম না। আমি তোমাকে আগেও বলেছি এটা কখনো সম্ভব না। মামা মামি যদি এসব জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছ? না, ভাবিনি। আমি এত কিছু ভাবতেও চাই না। কিছুক্ষণ পর রিহির কলেজের সামনে চলে আসলাম। ওকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি চলে যেতে লাগলাম। রিহি আমাকে ডাক দিয়ে বলল, আমি যা বললাম মনে থাকে যেন। ক্লাস শেষে কলেজ থেকে বের হতে যাব, তখন মেঘা বলল, চলো একসাথে যাই। আমাকে তো রিহিকে নিয়ে যেতে হবে। ওকে চলো, আমিও যাব। রবি আর মেঘা রিহির জন্য অপেক্ষা করতেছে। রিহি কলেজ থেকে বের হয়ে ওদেরকে দুজনকে একসাথে দেখে অনেক রাগ হলো ওর। কোনো কথা না বলে ওদের সাথে যেতে লাগল। রিহি কোনো কথা না বলে চুপচাপ ওদের সাথে যেতে লাগল। রবি বুঝতে পারতেছে রিহি ওর উপর রেগে আছে। রবি আর মেঘা কথা বলছে আর রিহি চুপচাপ ওদের কথা শুনতেছে। কিছুক্ষণ পর ওরা বাসায় চলে আসলো। রিহি বাসায় এসেও কারো সাথে কথা বলল না। রিহির এমন আচরণে ওর মা চিন্তায় পড়ে গেল। সে ভাবল, রবি এর জন্য দায়ী না তো। রিহির মা রবিকে বলল, রিহির কি হয়েছে? ও এমন আচরণ করছে কেন? আমি ওকে এতবার ডাক দিলাম কিন্তু ও কোনো কথা বলল না, চুপচাপ ওর রুমে চলে গেল। আমি জানি না মামি, ও আসার সময়ও চুপচাপ ছিল। রিহি রবির উপর খুবই রেগে আছে। ও রবিকে নিষেধ করছিল মেঘার সাথে কথা না বলতে, কিন্তু রবি তা শুনল না। কিছুক্ষণ পর রিহির মা ওকে খাওয়ার জন্য ডাক দিল। রিহি বলল, ওর ক্ষুধা নেই। রিহির মা ওর বাবাকে বলল, আমি তোমাকে বলেছিলাম ওকে এখানে রেখো না। এখন দেখলে তো কি হলো? কিসব বলছো তুমি? ঠিকই বলছি আমি। কলেজ থেকে এসে যে ওর রুমে গেল আর বের হয়নি। এখন তো খাওয়ার জন্যও আসছে না। রবিকে জিজ্ঞেস করছিলে কি হয়েছে? হ্যাঁ করেছিলাম, কিন্তু ও বলল কিছুই হয়নি। আসার সময় ও নাকি ও এরকম ছিল। রাতে রিহি রবির কাছে পড়তে এলো। দুপুরের ঘটনার পর রবি ভেবেছিল ও হয়তো পড়তে আসবে না, কিন্তু রিহি ঠিকই পড়তে এসেছে। রিহি রবিকে বলল, আমি কি দেখতে অসুন্দর? রিহির এরকম প্রশ্নে রবি কিছুটা ঘাবড়ে গেল। রবি বুঝতে পারছে না রিহি কি বুঝাতে চাইছে। রবিকে চুপ থাকতে দেখে রিহি আবার বলল, আমি কি দেখতে অসুন্দর? মানে কিসব বলছো তুমি? আমি যা বলেছি তার উত্তর দিন। তুমি দেখতে অসুন্দর হতে যাবে কেন? তাহলে আপনি আমাকে রেখে মেঘা আপুর সাথে কথা বলেন কেন? দেখো ও আমার ক্লাস ফ্রেন্ড, তাই বলি। সে যাই হোক না কেন আপনি আর ওর সাথে কথা বলতে পারবেন না। এখন এসব কথা বাদ দিয়ে পড়তে বসো। পরের দিন বিকালে রবি আর মেঘা ছাদে আড্ডা দিচ্ছে। হঠাৎ রবির চোখে ময়লা গেল। মেঘা ফু দিয়ে তা বের করার চেষ্টা করল। তখনই রিহি চলে আসলে। ওদেরকে দুজনকে এভাবে দেখে রাগে রিহির চোখ থেকে মনে হচ্ছে রক্ত পড়বে। রাতে রিহি রবির কাছে এসে বলল, কেন আপনি আমাকে ভালোবাসেন না? আমি কি দেখতে অসুন্দর? আপনি যা বলবেন আমি তাই করব, তারপরও আমাকে ভালোবাসুন। এটা বলেই রিহি রবিকে কিস করল। রবি সাথে সাথেই রিহিকে থাপ্পড় দিল। রবি কখনো কল্পনাও করতে পারেনি রিহি এমনটা করবে। রবি থাপ্পড় দেওয়াতে রিহির জেদ আরও বেড়ে গেল। ও রবিকে বলল, ওই মেয়ের জন্য আমাকে থাপ্পড় মেরেছেন তাই না? আমিও দেখব আপনি কিভাবে আমাকে ভালো না বেসে পারেন। এখন থেকে দেখবেন আমি কি করতে পারি। এটা বলে রিহি চলে গেল। রবি বুঝতে পারছে না ও কি করবে। যদি মামা মামি এসব জানতে পারে তাহলে কি হবে, ও সেটা নিয়েই চিন্তিত। রবি ভালো করেই রিহির জেদ সম্পর্কে জানে।
আর আজকে রিহি যা করল তাতে রবির ভয় আরও বেড়ে গেল। 1 মাস পর রিহি আগের থেকে রবিকে অনেক বেশি বিরক্ত করে। আর রিহির আচরণও ঠিক নেই। রবির ভয় দিন দিন বেড়েই চলছে। রবি এর জন্য মেঘার সাথেও তেমন একটা কথা বলে না। রিহি যেরকম আচরণ করে তা যদি মামা মামি দেখে তাহলে যে কি হবে রবি তা নিয়ে চিন্তিত।